তোর নাম, অর্থাৎ সেইখান থেকে তারা জন্মগ্রহণ করেছে, তারা এসেছে। সব তো এক ঈশ্বর থেকে এসেছে, কিন্তু তারপরে প্রকার বিন্যাস হয়েছে। তাতে দেখা যায় অমুক গোত্রের আমরা অমুক গোত্র নয়, অমুক সাধুর ছেলে আমরা অমুক সাধুর ছেলে না, অর্থাৎ সব সাধু সন্ত বিবাহিত ছিল এবং জগৎ কল্যাণে ব্রতী ছিলেন। তারা জগতের কল্যাণ করে গেছেন এবং সেই শিক্ষা দীক্ষা সব বাদ পড়ে গিয়ে পরে মানে গাছের গোড়াটা আজকে কেটে দিয়েছে, ডোকায় জল ঢালাচ্ছে। তখনকার দিনে গুরুকুল বিদ্যালয় ছিল, সেই গুরুকুল বিদ্যালয় ফিদ্যালয় সমস্ত উঠে গেল। অথচ অন্য ধর্মের দেখা যাচ্ছে তাদের মাদ্রাসা রয়েছে, কারো খ্রিস্টানদের রয়েছে, রয়েছে, সেখানে সব শিক্ষা দীক্ষা দেওয়া হয়, কিন্তু আমাদের হিন্দুদের কিছু নাই। এই জন্য গুরুকুল বিদ্যালয় আমাদের প্রয়োজন আছে ভালো শিক্ষার জন্যে, অন্য কিছু বাড়াবাড়ির জন্য নয়। আবার সেইগুলোকে ভালো ব্যক্তিকে ন্যস্ত করতে হবে। যদি ধান্দাবাজ, তাদের ব্লাডটা দেখতে হবে বেনিয়ান ব্লাড না কি ব্লাড, সেই ব্লাডে তো ব্যবসায়ী করবে, তাদের রক্তটাই ব্যবসা হয়ে গেছে। তাহলে সেই রকম লোককে ন্যস্ত বা কাজের দায়িত্ব দিলে তো হবে না। ভালো সাচ্চা সাধু, মানে জগতের কল্যাণের জন্য যার জীবন, পরের তরে যার জীবন, হ্যাঁ, তাহলে সেই রকম মানুষকে ন্যস্ত করে যদি গুরুকুল বিদ্যালয় আর সব করা যায়, নাহলে উপদেষ্টা কমিটি থাকা ভালো, এই সকল ভাবে যদি করা যায় তাহলে ভালো জিনিস। এবং কারণ থাকার প্রয়োজন, সনাতনীদেরও তো একটা আদি জিনিস আছে। যেমন আর্য ঋষিদের চতুরাশ্রম ছিল, হ্যাঁ, গুরুকুল বিদ্যালয় ছিল, সেরকম গুরুকুল বিদ্যালয় থাকা প্রয়োজন ভালো, কিন্তু যোগ্য ব্যক্তিকে সব দিয়ে করানোর দরকার। জয় গুরু, জয় গুরু।